একাকিত্বকে নিজের শক্তি করতে চাও? অধিকাংশ মানুষ একা থাকতে ভয় পায়, কারণ তারা জানে একা হলে তাদের সেই কুৎসিত সত্যগুলোর মুখোমুখি হতে হবে যা তারা ভিড়ের মধ্যে লুকিয়ে রাখে। যে নিজের অন্ধকারকে জয় করতে পারে, দুনিয়ার কোনো অন্ধকার তাকে দমাতে পারে না। যখন একা লাগে সবাই বলে ডায়েরি লেখো, কিন্তু আমি বলছি নিজের সাথে তর্ক করো। যখন তুমি একা, তখন নিজের কোনো একটা বিশ্বাসের বিপক্ষে নিজেই যুক্তি দাও। এটাকে বলে ইন্টেলেকচুয়াল শ্যাডো ওয়ার্ক। এটা করলে তোমার ব্রেন মাল্টি ডাইমেনশনালভাবে ভাবতে শুরু করবে। বড় বড় স্ট্র্যাটেজিস্ট বা দাবারুরা এই পদ্ধতিতে নিজেদের ভুল ধরেন। এটি তোমাকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ধূর্ত ও দূরদর্শী করে তুলবে। একাকিত্বকে শক্তি বানানোর মানে শুধু ঘরে বসে থাকা নয়। তুমি একা কোনো জনকীর্ণ জায়গায় যাও, যেমন পার্ক, ক্যাফে, কিন্তু কারোর সাথে কথা বলো না, ফোনও দেখো না। একে বলে ইনভিজিবল প্রেজেন্স। যখন তুমি কাউকে লক্ষ্য করছো কিন্তু কেউ তোমাকে লক্ষ্য করছে না, তখন তুমি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন আর মিথ্যে অভিনয়গুলো ধরতে পারবে। এই পিপল রিডিং স্কিল তোমাকে প্রফেশনাল লাইফে নেগোসিয়েশন বা ডিল করার সময় এক বিশাল অ্যাডভান্টেজ দেবে। সবাই টিম ওয়ার্কের কথা বলে, কিন্তু ইতিহাস বলে বড় বড় রিভলিউশন শুরু হয়েছে একক চিন্তায়। একাকিত্বকে ব্যবহার করো নিজের একটি অল্টার ইগো বা দ্বিতীয় সত্তা তৈরি করতে। একা থাকার সময় নিজেকে একজন থার্ড পার্সন হিসাবে ট্রিট করো। নিজেকে নির্দেশ দাও, আজ তোমাকে এই কাজটা শেষ করতেই হবে। যখন তুমি নিজের বস এবং নিজের কর্মচারী উভয়ের চরিত্রেই সফল হবে, তখন তোমার কনফিডেন্স লেভেল এমন জায়গায় যাবে যা অন্য কেউ কল্পনাও করতে পারবে না। বন্ধু হিসাবে একটা সিক্রেট দিই, একাকিত্বকে তখনই শক্তি মনে হবে যখন তুমি বুঝবে বাকিরা একা হওয়ার ভয়ে ভুল মানুষের সাথে বন্ধুত্ব করে সময় নষ্ট করছে, আর তুমি সেই সময় নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে গড়ে তুলছো।